আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি স্মৃতিহারা একজন লোক। 100 বছরের উপরে এখন আমার বয়স। আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলাম। কোনো একদিন আমি যখন স্কুলে যাইতেছি, তখন এক লোকে বলল যে এইবারে আজহার আলী চৌধুরী সাহেব উনি সপরিবারে মক্কা শরীফ যাইতেছেন। আমি তার সঙ্গে দেখা করার জন্য গেলাম। তারপরে কথা প্রসঙ্গে বললাম যে হাজী সাহেব আপনি আমাকে সাথে নিয়ে যাবেন কি? আচ্ছা চলো। এই আমি স্কুল থেকে 6 মাসের ছুটি নিয়ে ওনার সঙ্গে আমি চট্টগ্রাম থেকে করাচি গেলাম। করাচিতে যাইয়া একটু ভুল হইলে যে আমার ইন্টারন্যাশনাল পাসপোর্ট করা উচিত ছিল ঢাকার থেকে, কিন্তু তো না করিয়া খালি চলে গেছি করাচি। ওখান থেকে অফিসাররা বলে যে পূর্ব পাকিস্তানের পাসপোর্ট হবে ঢাকায়, করাচিতে হবে না। কাজেই আমি এখন ওখানে আটকা পড়লাম। তাই আমি আল্লাহর উপরে তাওয়াক্কাল করে ওখানে বসে রইলাম। শেষ পর্যন্ত আমাকে এক মসজিদের ইমামতির আল্লাহ তাআলা জোগাড় করিয়ে দিলেন। ওখান থেকে এই তাবলিগি জামাতের সাথে বেলুচিস্তান সেখানে গেলাম। সেখানে এক চিল্লা লাগাইয়া তারপর আসিয়া একজন অফিসার, ওনার সঙ্গে পরিচয় হইল। ওনার মাধ্যমে আমি পাসপোর্ট পাইলাম। পাসপোর্ট পাইয়া ওখান থেকে আমি রওনা হইলাম। বসরা গিয়া নামলাম। তারপর গেলাম হযরত বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানীর মাজারে। ওখানে কিছুদিন থাকার পরে গেলাম সিরিয়ার রাজধানী দামেস্ক। দামেস্ক থেকে আবার ফিরে আসলাম জর্দানে। ওখান থেকে আল্লাহর রহমতে আমি সৌদি আরবের ভিসা পেয়ে গেলাম। পথে পথে 6 জন নবীর কবর জিয়ারত করার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম। আর এখন স্মৃতিহারা মানুষ আমি ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম। এরপরে মদিনায় গেলাম। তারপর সেখান থেকে এক পাকিস্তানি ভাইয়ের সাথে মদিনা বইয়া পরিচয় হইল। ওনার ওখানে বসে দর্জিগিরি কাজ করছি। তারপর মদিনা থেকে গেলাম মক্কা শরীফ। মক্কা শরীফ থেকে হজ করার পরে আবার পাকিস্তানি জাহাজ ছিল, ওই জাহাজে আপনি আসছেন? ওই জাহাজে জেদ্দা থেকে চট্টগ্রাম ওই জাহাজে আছে।